দর্শক, সাপ্তাহিক বাজার দর পর্যালোচনায় আজ আমরা দেখব রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কতটা স্থিতিশীল আর কোথায় রয়েছে বাড়তি চাপ, জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা। বাজারে পণ্যের যোগান ও মান ভেদে বিভিন্ন এলাকায় দাম কিছুটা কম বেশি হতে পারে। সেই বাস্তবতা মাথায় রেখেই আজ আমরা ঘুরে দেখেছি রাজধানীর কারওয়ান বাজার। ভাত বাঙালির প্রধান খাবার, আর সেই ভাতের মূল উপকরণ চালের বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। সাধারণ মানের চাল ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও ঊর্ধ্বমুখী মিনিকেট ও পোলার চালের দাম। মিনিকেট চাল বস্তায় বেড়েছে 100 থেকে 130 টাকা পর্যন্ত, আর পোলার চাল বস্তা প্রতি বেড়েছে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। বাজারে একটু সামান্য মিনিকেট আর পোলা চালের দামটা বাজার বাড়ছে, আর অন্যান্য চাউলটা একই রকম আগের মতনই আছে। আসলে তারা বলে ধানের দাম বেশি, কতটুকু ধানের বেশি কম এটা বলে সরকার ক্ষতি দেখলে ভালো হয়, কেন এত টাকা হঠাৎ করে বাড়ার কথা না। বিক্রেতাদের মতে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। প্রোটিন সমৃদ্ধ ছোলা, যা রমজান সহ বিভিন্ন সময় চাহিদা সম্পন্ন খাদ্য, বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকায়। খেজুরের গুড়, যা পিঠা পায়েসে বিশেষ স্বাদ যোগ করে, কেজি প্রতি 300 থেকে 400 টাকা। চিড়া মিলছে 70 থেকে 80 টাকায়। ডাল আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার অপরিহার্য অংশ। মসুরির ডাল প্রকারভেদে কেজি প্রতি 90 থেকে 107 টাকা, আর 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 930 থেকে 950 টাকায়। এছাড়াও বিভিন্ন পণ্যের দাম নিয়ে আমাদের সাথে কথা বলেন বিক্রেতারা। যে এবার মাল সংকট পরিমাণ মাল আছে, কোনো সমস্যা নাই এবং দামও কোনো আহামারি কিছু না। গতবারের তুলনায় এই বছর সম্পূর্ণরূপে আমি মনে করি স্বাভাবিকতা আছে সবকিছু। মুসুরি ডাল হলো আপনার 3 কোয়ালিটি, বোল্ডার হলো 90 টাকা, হাইব্রিড হলো 100 টাকা, দেশিটা 160 টাকা, আর চিনি হলো প্যাকেট হলো 105 টাকা, খোলাটা 100 টাকা। তবে বাজারের এই হিসাব নিয়ে ভিন্ন মত রয়েছে ক্রেতাদের। তাদের দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে প্রশাসনের জোরদার নজরদারি প্রয়োজন। যেগুলো রেগুলার লাগি, রোজার মাসে লাগি, সেগুলি দাম তুলনামূলকভাবে অনেক বেশি। যারা মধ্যবিত্ত বা একটা সীমিত আয়ের ভিতরে চলে, তাদের জন্য খুব কঠিন চলা। মধ্যস্বত্বভোগীরা যাদের কোনো প্রকার কন্ট্রিবিউশন নাই প্রোডাকশনে, শুধুমাত্র পরিবহন আর হোলসেলাররা যদি সবকিছু নিয়ে যায়, তাহলে আমার তো কনজিউমাররা ভুগতেছে, প্রডিউসাররা ভুগতেছে, তাহলে আলটিমেটলি লাভবান কেউ তো হচ্ছে না। বাজার মনিটরিং থাকবে যাতে দাম নাগালের মধ্যে থাকে। প্রোটিনের অন্যতম সহজ উৎস ডিমের বাজারে ডজন প্রতি মুরগির ডিম 100 টাকা, আর হাঁসের ডিম বিক্রি হচ্ছে 170 টাকায়। মুরগির দামে দেখা গেছে ভিন্নতা। ব্রয়লার মুরগি কেজি প্রতি 170 টাকা, আর দেশি মুরগি 650 টাকা। গরুর মাংস কেজি প্রতি 750 থেকে 770 টাকা, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1230 থেকে 1250 টাকায়। সবজির বাজারে মৌসুমী প্রভাবে রয়েছে কিছুটা স্বস্তি। টমেটো কেজি প্রতি 40 থেকে 50 টাকা, শসা 50 থেকে 60 টাকা, আলু 20 থেকে 25 টাকা, গাজর 35 থেকে 40 টাকা, লেবু হালি প্রতি প্রকার ভেদে 40 থেকে 70 টাকা, আর খেজুর, যা শরীরে দ্রুত শক্তি যোগায়, তার বাজারেও রয়েছে ভিন্নতা। 400-500 টাকা কেজি, কালমি খেজুর ভালোটা 700 টাকা কেজি, তার নিচের গুলা একটু দাম কম আছে। আর মরিয়ম খেজুর আছে 1000-1100 টাকা কেজি। হ্যাঁ, আর সর্বোচ্চ ভালো হচ্ছে মেটজুল 1200-1300 টাকা কেজি। সব মিলিয়ে কারওয়ান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পুরোপুরি স্থিতিশীল পর্যায়ে নেই। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে এবং তদারকি জোরদার হলে দাম আরও সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।